রাধে রাধে, চলে এসেছি তোমাদের সাথে আরও একটা শিফটের কোশ্চেন নিয়ে। ঠিক আছে, দেখা যাক আজকে শিফটে আজকে কোন ডেটের শিফট তোমার জন্য ওয়েট করছে, যেটা রয়েছে 25/10/2018 সকাল 9টা থেকে 10:30 শিফটের এটা কোশ্চেন। দেখা যাক আজকে কি কি নতুন নতুন কোশ্চেন তোমাদের জন্য ওয়েট করছে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন বলছে ফ্যাট ও তেল পচে যায় কারণ এটি ঘটে, কি ঘটে? জারণ ঘটে, বিজারণ ঘটে, ক্ষয় ঘটে, নাকি বাষ্পমোচন ঘটে? তো ফ্যাট এবং তেল এগুলো পচে যায় কারণ জারণ ঘটে। ঠিক আছে, জারণ ঘটার জন্য ফ্যাট ও তেল কি হয়? পচে যায়। ঠিক আছে, তাহলে অপশন 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে 100 ওয়াটের একটি ইলেকট্রিক বাল্ব প্রতিদিন 9 ঘন্টার জন্য ব্যবহার করা হয়। এই বাল্বটি একদিনে কত একক বিদ্যুৎ ব্যয় করে থাকে? তো ঠিক আছে, দেখা যাক। তাহলে আমরা প্রথমেই দেখি যে 100 ওয়াট মানে হচ্ছে 0.1 কিলোওয়াট। ওকে, 100 ওয়াটটাকে আমি কিলোওয়াটে ট্রান্সফার করে নিলাম, তাহলে 0.1 কিলোওয়াট। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে বাল্বের ক্ষমতা। ঠিক আছে, এটা হচ্ছে বাল্বের ক্ষমতা। আচ্ছা, ব্যবহারের সময় কতটা? ব্যবহারের সময় হচ্ছে 9 ঘন্টা। আচ্ছা, 9 আওয়ার। ঠিক আছে, 9 আওয়ার। ওকে, তাহলে তাহলে কি বলছে কত একক বিদ্যুৎ ব্যয় হবে? তাহলে এটা 0.1 × 9 মানে হচ্ছে 0.9 কিলোওয়াট আওয়ার, বা সেটাকে আমি বলতে পারি 0.9 একক। ঠিক আছে, তাহলে একদিনে কত একক বিদ্যুৎ ব্যয় হবে? 0.9 একক, যেটা হচ্ছে অপশন আমাদের 4। অপশন 4-এ দেখো আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখা যাক। নেক্সট বলছে দুটি বস্তুর মধ্যেকার আকর্ষণী শক্তিকে বলা হয়, কি বলা হয়? তড়িৎচুম্বকীয় বল বলে, কেন্দ্রাভিমুখী বল বলা হয়, মহাকর্ষ বল বলা হয়, নাকি অপকেন্দ্র বল বলা হয়? তো দেখো, দুটি বস্তুর মধ্যে সবসময় যে আকর্ষণ বলটা কাজ করে না, সেটাকে আমরা বলবো মহাকর্ষ বল। ঠিক আছে, সেটাকে কি বলবো? মহাকর্ষ বল। অপশন 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখি। নেক্সট বলছে একই উচ্চতা থেকে বিভিন্ন ভরের বস্তু ছাড়া হলে সেগুলি একই সঙ্গে মাটিতে পৌঁছবে। এটি কে বলেছেন? এটি আর্কিমিডিস বলেছেন, আইজাক নিউটন বলেছেন, গ্যালিলিও গ্যালিলি বলেছেন, নাকি রবার্ট বয়েল বলেছেন? তো এটি বলেছিলেন গ্যালিলিও গ্যালিলি। ঠিক আছে, কি বলেছিলেন না একই উচ্চতা থেকে বিভিন্ন ভরের বস্তুকে ছাড়া হলে সেগুলি একসঙ্গে এসে মাটিতে পৌঁছাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে একটি চার্জকে একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে সরানোর ফলে 20 জুল কাজ সম্পন্ন হয়। যদি দুটি বিন্দুর মধ্যেকার বিভব পার্থক্য 10 ভোল্ট হয় তাহলে চার্জটি হলো। ঠিক আছে, তো আমরা জানি, আমরা রুলস কি জানি, যে W = QV। W = QV। আচ্ছা, ভিটা আমাদের হচ্ছে বিভব পার্থক্য, ভি হচ্ছে বিভব পার্থক্য। যেটা হচ্ছে আমাদের 10 ভোল্ট। আর দেখো আমাদের কি দেওয়া আছে? ডাব্লিউটা দেওয়া আছে। ঠিক আছে, কাজের পরিমাণটা দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে? 20 জুল। তাহলে আমাদেরকে বার করতে হবে কি? আমাদের চাইছে কিউটা, মানে আধানটা। আধানটা আমাদের চাইছে। ঠিক আছে, দেখা যাক। তাহলে আমাদের এখানে কিউ = হচ্ছে W/V। তাহলে W হচ্ছে 20 জুল, আর 20 হচ্ছে, আর ভিটা হচ্ছে 10, তার মানে হচ্ছে 2 কুলম্ব। ঠিক আছে, তাহলে অপশন 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখা যাক। নেক্সট বলছে 1 মিটার = ড্যাশ ন্যানোমিটার। 1 মিটার = 10⁹ ন্যানোমিটার। ঠিক আছে, দেখো এখানে 4টা অপশন দিয়েছে, 10⁶, 10⁸, 10⁷, 10⁹। তো 10⁹ ন্যানোমিটার হচ্ছে হচ্ছে 1 মিটার। ওকে, অপশন 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নিম্নলিখিত কোনটি একটি যোজক কলা নয়? তরুণাস্থি টিস্যু,
অ্যাডিপোজ টিস্যু, মাংসপেশি সমন্বয়ী টিস্যু নাকি লিগামেন্ট? তো এগুলির মধ্যে যোজক কলা নয় হচ্ছে মাংসপেশি সমন্বয়ী টিস্যু, ঠিক আছে, যেটা অপশন 3-তে রয়েছে আমাদের, দেখো, ঠিক আছে। তাহলে উত্তর কোনটা আমাদের? অপশন 3। নেক্সট চলে যাক, একটি গোলাকার দর্পণের বক্রতা ব্যাসার্ধ ড্যাশের সমান। দেখো 4টে অপশন দিয়েছে, f-2, f/2, a+2 আর 2f। তো একটি গোলাকার দর্পণের বক্রতা ব্যাসার্ধ 2f এর সমান হয়, ঠিক আছে, 2f এর সমান। অপশন 4, অপশন 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, নিম্নলিখিত কোনটি পুরুষের মধ্যে টেস্টোস্টেরন সৃষ্টি করে? প্রোস্টেট গ্রন্থি, অন্ডথলি, অন্ডকোষ নাকি শুক্রবাহী নালী? তো নিম্নলিখিত অন্ডকোষ পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন সৃষ্টি করে, ঠিক আছে, অপশন 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখা যাক, পর্যায় সারণীর কোন মৌল সর্বাধিক সংখ্যক যৌগিক পদার্থ উৎপন্ন করে? হাইড্রোজেন, অক্সিজেন, সালফার নাকি কার্বন? তো এর মধ্যে হচ্ছে কার্বন হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে, অপশন 4, অপশন 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, বলছে 16 ভোল্টের বিভব পার্থক্য থাকা দুটি বিন্দুর মধ্যে 5 কুলম্বের একটি আধানকে নিয়ে যেতে কত কাজ করতে হবে? তো আমাদের W=QV সূত্র বসাই। তাহলে দেখো V কত বলেছে, বিভব পার্থক্য আমাদের বলেছে 16 ভোল্ট, আর Q কত বলছে, কুলম্ব বলছে আমাদের 5 কুলম্বের আধান, ঠিক আছে। তাহলে এটা বসাই, 16 × 5 মানে 80 জুল, ঠিক আছে, 80 জুল, অপশন 2, অপশন 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, বলছে মুখের ভেতরে খাদ্য নালী ও আস্তরণকে ঘিরে কি আছে? স্তম্ভাকার এপিথেলিয়াম, পক্ষল এপিথেলিয়াম, গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম নাকি স্কোয়ামাস সেল এপিথেলিয়াম? তো মুখের ভেতরে খাদ্যনালী ও আস্তরণকে ঘিরে আছে কি না? স্কোয়ামাস সেল এপিথেলিয়াম, অপশন 4, ওকে। নেক্সট চলে যাও, নেক্সট বলছে একটি আয়তনের বিপরীতে তীব্রতার গতিবেগ বৃদ্ধি পায়, শূন্য থাকে, একই থাকে নাকি কমে যায়? তো একটি আয়তনের বিপরীতে কি হয় না, তীব্রতার যে গতিবেগ থাকে সেটা কি হয় না, কমে যায়, ঠিক আছে। তাহলে অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাওয়া যাক, নেক্সট বলছে এগুলির মধ্যে কোনটি একটি উদ্ভিদজ হরমোন নয়? অ্যাবসাইসিক অ্যাসিড, অক্সিন, অ্যাড্রিনালিন নাকি সাইটোকাইনিন? তো দেখো অ্যাবসাইসিক অ্যাসিড এটাও উদ্ভিদজ হরমোন, অক্সিন এটাও উদ্ভিদজ হরমোন, সাইটোকাইনিনও উদ্ভিদজ হরমোন। তাহলে কে পড়ে রইল? অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হচ্ছে আমাদের কি না, প্রাণীজ হরমোন, ঠিক আছে, অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখা যাক, বলছে 50 কিলোগ্রাম ভরের একটি ছেলে 45 ধাপের একটি সিঁড়িতে 10 সেকেন্ডে ওঠে, প্রতি ধাপের উচ্চতা যদি 14 সেন্টিমিটার হয় তাহলে ক্ষমতা কত? ওকে, তাহলে এমটা কত বলছে আমাদের? এম হচ্ছে 50 কেজি, জিটা কত বলছে? জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইচ হচ্ছে কি না, প্রতি ধাপের উচ্চতা, প্রতি ধাপের উচ্চতা গণিত হচ্ছে ধাপ সংখ্যা। তাহলে প্রতি ধাপের উচ্চতা কত? 14 সেন্টিমিটার, আর ধাপ সংখ্যা কত? 45। তাহলে এটাকে আমি যদি এখন ক্যালকুলেশন করি, 630 সেন্টিমিটার। এটাকে আমি এবার চেঞ্জ করব কিসে? মিটারে। 630 সেন্টিমিটার মানে হচ্ছে 6.30 মিটার, ওকে। এবার দেখো, এবার চলে আসি W=mgh। তাহলে আমি এম পেয়েছি, এম কত? 50 কেজি, জি কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইচ আমাদের হচ্ছে 6.30, ঠিক আছে, 6.30। তাহলে ওকে, আচ্ছা, এবার কি বার করতে দিয়েছে? আমাদের ক্ষমতা। তাহলে P = W/T। P = দেখো W আমাদের কি দিয়েছে? 3150, আর কত? T
টিটা হচ্ছে আমাদের 10 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 315 ওয়াট, 315 ওয়াট, অপশন 3, অপশন 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই কোশ্চেন দেখবে আগের দিনের ক্লাস, তার আগের দিনের ক্লাসেও একটা একটা করে ছিল, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে ধাতুতে সরু তারে পরিণত করার ক্ষমতাকে কি বলা হয়? প্রসারণক্ষম বলা হয়, নমনীয়তা বলা হয়, উচ্চনাদি বলা হয়, নাকি অবশ্যতা বলা হয়? তো ধাতুকে সরু তারে পরিণত করার যে ক্ষমতা সেটাকে বলা হয় প্রসারণক্ষম, ঠিক আছে। সেটাকে বলা হয় কি? প্রসারণক্ষম, অপশন 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, নেক্সট বলছে পর্যায় সারণীর আধুনিক পর্যায় সারণী ড্যাশের ওপর উদিত হয়। আধুনিক পর্যায় সারণী ড্যাশের ওপর উদিত, কিসের ওপরে উদিত? পারমাণবিক ভর সংখ্যার ওপরে, নিউট্রন সংখ্যার ওপরে, পজিট্রনের সংখ্যার ওপরে, নাকি পারমাণবিক সংখ্যার ওপরে? তো পারমাণবিক সংখ্যার ওপরে এটাকে নির্ভর করে, ঠিক আছে। আধুনিক পর্যায় সারণী কিসের উপর নির্ভর করে? পারমাণবিক সংখ্যার উপর, অপশন 4, অপশন 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোন উপাদানটিতে মেন্ডেলিফের, এখানে এই যে মেন্ডেলিফ এই স্পেলিংটা ভুল আছে, তো মেন্ডেলিফের নিজের সারণীতে অবস্থান করতে পারেনি। কোনটি? লিথিয়াম, হিলিয়াম, হাইড্রোজেন, নাকি পটাশিয়াম? তো এদের মধ্যে হাইড্রোজেন মেন্ডেলিফের সারণীতে অবস্থান করতে পারেনি, ঠিক আছে। হাইড্রোজেন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং আমাদের সমস্ত টিচারদের ক্লাস ভালো করে পড়তে থাকো। তোমাদের কাছে যত রকমের বই আছে সেগুলো ভালো করে পড়ো, ঠিক আছে। থ্যাংক ইউ।